ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা কথা বলবো ফর লুপ এর উপরে কিছু এক্সারসাইজ নিয়ে। এই এক্সারসাইজগুলো করলে ফর লুপের যে কনসেপ্টটা সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। প্রথম যে এক্সারসাইজ বা প্র্যাকটিসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল, বা যেটাকে বাংলায় বলে গুণের নামতা। ধরেন আমরা চাচ্ছি আমাদের ইউজার যে কোনো একটা নাম্বার দেবে, আমি তাকে অ্যাজ এ রিপ্লাই হিসেবে সেই ঘরের নামতাটা পাঠিয়ে দিলাম। ধরেন আমাদের ইউজার যদি 7 ইনপুট করে, আমি তাকে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, এভাবে 10 পর্যন্ত, 7 10 70, এই এতটুকু যে 10টা নাম্বার সেটা তাকে আমি ডিসপ্লে করে দেব বা তাকে আমি রিপ্লাই করে দেব। তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিজারের ভিতরে আমরা একটা নাম্বার ভ্যারিয়েবল নিতে পারি, এবং আমরা ইউজারের কাছ থেকে যেহেতু নিতে যাচ্ছি আমরা লিখতে পারি হচ্ছে ইন্টার ডিজিট। আমরা ইন্টারের ডিজিট লিখতে পারি এবং আমি স্ক্যানএফ করে %d, % নাম্বার। ওকে, আমাদের ইউজারের কাছ থেকে কিন্তু ইনপুট নেওয়া শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফর লুপ লিখব। লুপ কেন লিখব? কারণ আমরা এমন একটা কোডিং করতে চাচ্ছি যেটা কিনা রিপিট হয়ে কোনো কিছু করবে, এর জন্য আমরা এই জায়গায় লুপের ব্যবহার করব। লুপ ছাড়া এটা করা কিন্তু পসিবলও না বেসিক্যালি। পসিবল, কিন্তু বেসিক্যালি ধরেন 1 থেকে 10-এর ঘরের আমরা ধরেন 70 পর্যন্তই করছি। যদি এরকম হতো যে আমরা 1000 পর্যন্ত প্রিন্ট করতাম, মানে 7 অক্ষে 7 থেকে 7 1000-এ 7000, এই আর কি 1000 পর্যন্ত আমরা যদি নাম্বার তাকে রিপ্লাই দিতাম, তখন কিন্তু আমরা লুপ ছাড়া জিনিসটা করতে পারতাম না। ঠিক আছে, তো প্রথমে আমরা লুপ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ফর লুপ। ওকে, এই ফর লুপের ভেতরে আমরা যে জিনিসগুলো করব, আমরা জানি যে ফর লুপের ভেতরে 3টা জিনিস বা 3টা ইনফো দিতে হয়। এই 3টা ইনফোর প্রথমটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তো আমাদের নামতা যে আমরা শুরু করি তার স্টার্টিং পয়েন্ট কত, আমরা নামতার হিসেবে নিচ্ছি যাতে আমাদের কোডিং করতে সহজ হয়। আমরা নামতা শুরু করি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। মেন কথা হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় 10 বার লুপিং করতে চাচ্ছি, মানে 10 বার রিপিট করতে চাচ্ছি, তাই না? ধরেন 5-এর ঘরের নামতা যদি নেই, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 10-কে 50, প্রথমে 5 অক্ষে, লাস্টে 5 10, মানে টোটাল কিন্তু 10টা নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তো 10 বার যেহেতু, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে ধরেন আমাদের যে কাউন্টার ভেরিয়েবল বা আমাদের যে ইন্ডেক্স, সেটার মান আমরা 1 দিয়ে দিতে পারি, এবং আমরা বলতে পারি এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এর মান 10-এর ছোট বা সমান হয়। মানে আমরা এতটুকু বুঝলাম, আগের ভিডিও যদি আমরা দেখে থাকি, যে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 এবং আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে 10, তাই তো? এবং এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ এর মান 10-এর ছোট থাকবে বা এর মান 10-এর সমান হবে। 10 বার আমাদের লুপটা চলবে, আমরা এতটুকু দেখে বেসিক্যালি এতটুকু বুঝতে পারি। এবং প্রতিবার কি হবে, এর মানটা 1 আপডেট হবে। আপডেট কেন করব? আপডেট না করলে তো আমাদের এই কোডটা সারা জীবনই চলতে থাকবে, কখনোই এই কন্ডিশনটা ফেল করবে না বা ফলস হবে না, তাই না? ধরেন আমি যদি এর মান আপডেট না করতাম, এর মান সারা জীবন থাকতো 1 থাকতো, এর মান সারা জীবন 1 থাকতো, এবং 1 সর্বদা 10-এর ছোট থাকতো। তার মানে সারা জীবন এই লুপটা চলতো। কিন্তু আমরা যেহেতু 10-এ স্টপ করাতে চাচ্ছি, সুতরাং আমাদেরকে এর মান প্রতিবার আপডেট করতে হবে, এবং একটা টাইমে যাতে এই কন্ডিশনটা ফলস হয় সেটার দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, এত কিছু আমরা বলবো না, এগুলো নিয়ে আমরা গত ভিডিওতে অলরেডি কথা বলেছি। ফাইন, এবার আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা এবার কি করতে পারি, এমন একটা জিনিস প্রিন্ট করব যেটা কিনা 5-এর, ধরেন আমরা 5 ধরে নিচ্ছি, সুতরাং আমাদেরকে কি করতে হবে, 5 10 15 20 এভাবে প্রিন্ট করতে হবে, রাইট? আমরা এভাবে প্রিন্ট করতে চাচ্ছি। তো এরকম করার জন্য আপনার যদি একটু বেসিক্যালি চিন্তা করেন যে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে চাচ্ছি, যেটার হতে পারে হচ্ছে ধরেন মাল্টিপ্লাই। আমরা এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, এবং এটার ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2টা জিনিস গুণ করব। 2টা জিনিস কিভাবে গুণ করব? প্রথম যে গুণটা করব সেটা হচ্ছে নাম। আমাদের নাম মানে কি জানেন? নাম হচ্ছে গিয়ে আমাদের ইউজার যে ইনপুটটা দিবে। আমাদের ইউজার কি ইনপুট দিবে? আমাদের ইউজার ধরেই নিচ্ছে আমাদের ইউজার 5 দিবে, সবসময় 5 দিবে। তাহলে নামের মান কত? এখানে নাম্বারের মান হচ্ছে এই জায়গায় 5।
5 গুণ, আমরা কিন্তু গুণ কিভাবে করতে হয় এটা অ্যারিথমেটিক অপারেটরে শিখেছিলাম। নাম্বার গুণ এই জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে আই। কেন আই দিচ্ছি? আচ্ছা, আমি কেন আই দিচ্ছি এবং এই লাইনটার মানে আমি বুঝাচ্ছি, জাস্ট আপনারা বুঝেন। এই জায়গায় আমরা সকল ধরনের ক্যালকুলেশন করেছি এবং এই ক্যালকুলেশনকে আমরা এই জায়গায় প্রিন্ট করে দিচ্ছি। জাস্ট আমরা আগে দেখি যে কোডটা কিভাবে কাজ করছে এবং পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি এবং এই জায়গায় দিয়ে দিচ্ছি হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, এবং পার্সেন্টেজ ডি এর পরে আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি দুইটি স্কেপ সিকোয়েন্স। আমরা যদি এবার কোডটি রান করি, আমাদের ইন্টার ডিজিট অর্থাৎ ইউজার কাছ থেকে ডিজিট চাচ্ছে, ধরেন আমরা দিয়ে দিলাম 5, ইন্টার যদি দেই দেখেন আমাদের কোডটা কিন্তু কাজ করছে 5, 10, 15, 20, 25, 30। ওকে, এবার আমি দেখি আমাদের কোডটা কিভাবে কাজ করছে। ফাইন, প্রথমে যেটা করলো সেটা হচ্ছে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট 1 নিয়ে নিলাম, কতক্ষণ কোডটা চলবে সেটা হচ্ছে 10 পর্যন্ত, প্রতিবার আই ইনক্রিজ হবে। যখনই আমাদের ফর লুপের ভেতরে ঢুকলো তখন আমাদের কম্পাইলার দেখলো এখানে একটা ভ্যারিয়েবল আছে যার মান হচ্ছে নাম্বার ইনটু আই। ফাইন, প্রথমবার আয়ের মান কত ছিল? প্রথমবার যে আমরা লুপে ঢুকলাম তখন আয়ের মান ছিল হচ্ছে 1 এবং নাম্বারের মান তো সবসময় 5, যেহেতু আমরা 5 দিয়েছি নাম্বারের মানের জায়গায় 5, নাম্বারের মানের কখনো চেঞ্জ হচ্ছে না, নাম্বারের মান 5 আমরা তো ফিক্সড করে দিয়েছি, রাইট? নাম্বার হচ্ছে 5, আই আই হচ্ছে প্রথমবার 1, 5 অক্ষে 5, মাল্টিপ্লাই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হয়ে গেলে হচ্ছে 5, তাই না? এখানে ক্যালকুলেশনে মাল্টিপ্লাইয়ের ভিতরে 5 কিন্তু ইনপুট হয়ে গেল এবং আমরা কি করে দিলাম, এই 5টাকে প্রিন্ট আউট করে দিলাম। শেষ, আমাদের প্রথম লুপের কাজ কিন্তু শেষ। দ্বিতীয় লুপ, এখানে 1 এ আয়ের মান 1 বৃদ্ধি পেয়ে আয়ের মান হলো 2, ঠিক আছে? কন্ডিশনও চেক করলো, দেখলো কন্ডিশন ঠিক আছে, আবার এটার ভিতরে ঢুকলো। মাল্টিপ্লায়ের মান কত ছিল এর আগের বার মাল্টিপ্লায়ের মান ছিল কিন্তু 5। এবার কি হয়েছে, এটা আপডেট হয়ে গেছে। কিভাবে আপডেট হয়েছে? আগে 5 ছিল, এবার যেটা হলো নামের মান তো সবসময় 5, নামের মান কোন 5? ইউজার যে 5 দিচ্ছে সেই 5, এই 5 আর এই 5 কিন্তু এক না, ঠিক আছে? ওকে, মাল্টিপ্লায়ের ভিতরে যে 5টা ছিল সেটা হচ্ছে 5 অক্ষে 5 হিসাব করার পরে 5, আর এই নামের ভিতরে যে 5 সেটা হচ্ছে ইউজার দিয়েছে সেই 5। ওকে, তো এই নামের ভিতরে 5 এটা সবসময় ফিক্সড। এই 5 এর সাথে গুণ কত হবে বলেন তো? 2 গুণ হবে। কেন 2 গুণ হবে? এর আগের বার আমরা কি করলাম, প্রথম লুপ শেষ হওয়ার পরে আয়ের মান একটু আপডেট হয়ে কিন্তু 2 হয়ে গিয়েছিল, তাই না? তো এই 2 কিন্তু আবার এখানে এসেছে, তো 5 দুগুণে 10। এবার মাল্টিপ্লায়ের ভিতরে কত ঢুকলো? 10 ঢুকলো এবং 10 আমরা প্রিন্ট আউট করে দিলাম, ঠিক আছে? তৃতীয়বার লুপিং এর ক্ষেত্রে কি হলো, আমাদের আয়ের মান এখন 2 আছে, হ্যাঁ? তো তৃতীয়বার লুপিং এর ক্ষেত্রে কি হলো, এখান থেকে বের হয়ে এই জায়গায় আসলো আই প্লাস প্লাস, আয়ের মান হয়ে গেল হচ্ছে 3। কন্ডিশন চেক করে আবার ভিতরে ঢুকে গেল, নামের মান ছিল 5 এবং 3, 3 5 15, এটা আবার মাল্টিপ্লায়ের ভেতরে ঢুকে এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি এই যে 15। এভাবেই কিন্তু 50 পর্যন্ত প্রিন্ট আউট হয়েছে। এখানে একটাই কনসেপ্ট হচ্ছে বোঝার, সেটা হচ্ছে যে ইন্টিজার যে মাল্টিপ্লাই এই যে ভ্যারিয়েবলটা সেটা প্রতিবার আমরা আপডেট করছি না, বরং বলতে পারেন যে প্রতিবার পরিবর্তিত হচ্ছে এবং ওই পরিবর্তিত মানটাকে আমরা কিন্তু এই জায়গায় প্রিন্ট আউট করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করতে পারি। আমরা কিন্তু বেসিক কনসেপ্টটা বুঝে গেছি। আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গায় লিখে দিতে পারি যে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, এভাবে যদি লিখে দিই জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। ধরেন আমরা এই জায়গায় এভাবে কোডটা করতে চাচ্ছি যে 5 গুণ 1 ইজ ইকুয়াল টু 5। সুতরাং আমাদেরকে এই জায়গায় লিখতে হবে হচ্ছে 5 মানে নাম্বারের ভ্যালু ইনটু 1, আয়ের ভ্যালু ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ের ভ্যালু। কেমন? আপনারা এভাবে দেখতে পারেন যে আমরা এভাবে বলছি যে পার্সেন্টেজ ডি ইনটু percentage d is equal to percentage d. ওকে, এই জায়গায় আমরা কি করলাম? আচ্ছা, মাল্টিপ্লায়ারটা পরে দেই। আমরা জায়গায় যে জিনিসটা করছি, আমরা অলরেডি আমাদের মেইন কনসেপ্টটা বুঝে ফেলেছি, আমরা জাস্ট কোডটা সুন্দর করার জন্য এই জিনিসগুলো লিখছি। পার্সেন্টেজ ডি বলতে আমি প্রথমে বোঝাচ্ছি হচ্ছে নাম্বার, এবং পরের বার পার্সেন্টেজ ডি বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আই, এবং শেষের বার পার্সেন্টেজ ডি বোঝাতে আমি বোঝাচ্ছি মাল্টিপ্লাই। আমরা এবার কোডটা রান করলে বুঝতে পারবো যে আসলে আমরা কি করেছি।
ইন্টারের ডিজিট ধরেন এবার আমরা দিয়ে দিতে চাচ্ছি 9 দিয়ে যদি এন্টার দেই দেখেন আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল কিন্তু এসে পড়েছে। আমরা যে কাজটা করলাম 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27 এই লেখাগুলো আমরা লিখেছি, রাইট? আমাদের অ্যান্সার দিয়েছিলাম এর আগের বার, এবার জাস্ট আমরা এই লেখাগুলো লিখেছি। লেখাগুলো কিভাবে লিখলাম, ধরেন ইউজার 9 ইনপুট করেছে, আমরা প্রথমে আমাদের ইউজার যে 9 দিয়েছে প্রতিবার আমরা এই 9 জিনিসটা প্রিন্ট করব। এর জন্য আমরা কি করেছি, প্রিন্টের ভিতরে %d দিয়ে এই নামটা লিখে দিয়েছি, নাম ভ্যারিয়েবলটা। তার মানে আমাদের 9 প্রতিবার প্রিন্ট হবে। আমরা এই জায়গায় একটা অ্যাস্টারিস্ক দিয়েছি, যেটা হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে এটার কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই জায়গায় কিন্তু কোনো ক্যালকুলেশন হচ্ছে না, এই জায়গায় জাস্ট লিখেছি আমরা। ওকে, এই %d দ্বারা আমরা আয় বোঝাচ্ছি। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 এটা কিন্তু আয়ের মান, মানে প্রতিবার এক করে আপডেট হচ্ছে, বেসিক কথা। এবং এই আয়ের মানের সাথে আমরা চালাকি করে নাম্বারের গুণ করে কিন্তু আমরা এই জায়গায় গুণফলটা পেয়ে যাচ্ছি। এই গুণফলটা মাল্টিপ্লাই হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেশন কিন্তু এই জায়গায় ঘটেছে, যে গুণ হয়েছে। এই গুণ হয়ে প্রতিবার আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। বেসিক্যালি আমরা আশা করি বুঝতে পেরেছি যে ফর লুপের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু আমরা আশা করি যে বুঝতে পেরেছি। এবার আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা ধরেন আমাদের ইউজার যদি 10 ইনপুট করে, আপনারা যেটা করবেন 1 থেকে 10 পর্যন্ত সকল ঘরের নামতা প্রিন্ট করে দিবেন। যার জন্য আপনাকে কি করতে হবে, বেসিক্যালি এই কাজটাই করতে হবে, তবে আরো কিছু কোডিং করতে হবে। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, এবার আমরা আরেকটু সহজ আরেকটা এক্সারসাইজ করতে পারি। সেই এক্সারসাইজটা হচ্ছে এরকম, যে ধরেন আমরা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, সরি 1 থেকে 50 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো প্রিন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, 1 থেকে 50 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেটা আমরা প্রিন্ট করাতে চাচ্ছি। ওকে, তো আগের মতো এবার আমরা কি করছি, আগের মতো এবার আমরা ইউজারের কাছ থেকে আবারও একটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইন্টারের ডিজিট বলতে যত ঘর পর্যন্ত জোড় সংখ্যা আমরা প্রিন্ট করাতে চাচ্ছি। ধরেন আমাদের ইউজার যদি 50 দেয়, আমরা যেটা তাকে রিপ্লাই দিব সেটা হচ্ছে 2 4 6 8 10, এভাবে তাকে 50 পর্যন্ত রিপ্লাই দিব। যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলো তাকে ব্যাক করিয়ে দেব বা তাকে প্রকাশ করে দেব। তো এর জন্য আমরা যে কোডিংটা লিখব সেটা হচ্ছে আমরা অবশ্যই একটা ফর লুপের ব্যবহার করব। আমরা একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। ওকে, এবং আমরা এই ফর লুপের ভেতরে সেম ভাবে একটা ধরেন ইন্টিজার নিচ্ছি। i এর ভেতরে আমরা দিচ্ছি হচ্ছে 1, এবং আমরা চাচ্ছি যে i ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হোক, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে যতক্ষণ i এর মানটা নাম্বার পর্যন্ত থাকবে। আচ্ছা, নাম্বার মানে আমরা এই জায়গায় যেটা করছি সেটা হচ্ছে আমরা ওকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে নাম্বার, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে এবার ইনপুট নিচ্ছি তত ঘর পর্যন্ত, মানে লুপটা কতক্ষণ চলবে সেটা বোঝার জন্য যেহেতু আমরা ইনপুট নিচ্ছি, এই নাম্বারটাই কিন্তু আমাদের এই লুপের এন্ডিং পয়েন্ট, রাইট? সুতরাং আমরা এন্ডিং পয়েন্ট কোনো ডিজিট না লিখে আমরা ডিরেক্ট ভ্যারিয়েবল বসিয়ে দিচ্ছি, যাতে এই ভ্যারিয়েবলটাই সেই ডিজিটের মতোই কাজ করবে, রাইট? বেসিক কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সবশেষে আমরা কি করে দিচ্ছি, i++ করে দিচ্ছি। ওকে, আমরা যদি এটা আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে ফর লুপের ভেতরে আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম, অর্থাৎ আমাদের লুপটা 1 থেকে স্টার্ট হবে, আমাদের লুপটা শেষ হবে হচ্ছে নাম্বার পর্যন্ত। ধরেন আমাদের ইউজার 50 দিল, আমাদের লুপটা শেষ হবে 50-এ, যে যতক্ষণ পর্যন্ত i এর মান 50-এর ছোট বা সমান হবে ততক্ষণ আমাদের লুপটা চলতে থাকবে, এবং প্রতিবার i এর মান কি হবে, প্লাস প্লাস হবে, অর্থাৎ i এর মানটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আমরা যেটা করতে চাচ্ছি, যেহেতু জোড় সংখ্যা, আমরা কিন্তু সবাই কন্ডিশনটা জানি যে জোড় সংখ্যার সিস্টেমটা কি বের করার, সেটা হচ্ছে আমাদের যে i এর মানটা, অর্থাৎ সহজ কথা যদি বলি, আমাদের ধরেন 4 জোড় কিনা এটা বোঝার সিস্টেম কি, i এর যে মডিউলাস 2, অর্থাৎ 2 দ্বারা i কে ভাগ করলে তার ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা একটি জোড় সংখ্যা। ওকে, তো আমরা যেহেতু 1 থেকে 50 পর্যন্ত যাচ্ছি, বা বলতে পারেন 1 থেকে নাম্বার পর্যন্ত যাচ্ছি, সেক্ষেত্রে আমরা i কে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। ধরেন আমি এভাবে দেখতে পারি, i এর মানটা যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি না থাকে, তাহলে i এর মানটা জোড় বা বিজোড়, এভাবে কিন্তু আমি জিনিসগুলোকে ভাবতে পারি। ধরেন i এর মান প্রথমবার 1 ছিল, আমরা চেক করলাম এটা 2 দ্বারা ভাগ যায় কিনা,
দেখলাম যে ভাগশেষ আছে, তার মানে কি 1 বিজোড় এরপর 2। ধরেন এরকম i এর মান যখন 8, তখন আমরা i কে 2 দ্বারা ভাগ করলাম, দেখলাম ভাগশেষ আছে কিনা। দেখলাম যে না, i তো 2 দ্বারা ভাগ যায় না, সরি i তো 2 দ্বারা ভাগ যায়, যেহেতু i এর মান তখন 8। তখন আমরা ওকে বলে দিলাম যে হ্যাঁ এটা জোড়, i এর মানটা প্রিন্ট করে দাও, i এর মানটা প্রিন্ট করে দাও। সুতরাং এই জায়গায় কিন্তু আমরা একটা ডিসিশন মেকিং করছি বা একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা কেমন? কন্ডিশনটা হচ্ছে এমন, যখন i এর মান 2 দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ 0 হয়, তখন i এর মানটা প্রিন্ট করে দাও। এই কথাটা আমরা কোডিং এ কিভাবে লিখবো? ইফ, অবভিয়াসলি ইফ, আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। ইফ কন্ডিশন আমরা জায়গায় ব্যবহার করব। ওকে, এবং আমাদের কিন্তু এই জায়গায় এলস ব্যবহার করার কোনো দরকার নেই, আমরা ইফ দিয়ে কিন্তু সব করে ফেলতে পারি। কিভাবে? আমরা জাস্ট এতটুকু বলছি, ইফ যদি, কন্ডিশনটা কি? যদি কন্ডিশনটা হচ্ছে i এর মান যদি আমরা মড করি 2 দ্বারা এবং ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ ধরেন প্রথমবার লুপিং এর ক্ষেত্রে i এর মান 1, তো এই লুপের ভিতরে ঢুকেই কিন্তু আমাদের ইফটা চেক করবে, রাইট? ইফের ভিতরে কিন্তু i এর মান 1 ঢুকে যাবে, i mod 2 is equal to not 0। সুতরাং এই এতটুকু কাজ করবে না। এতটুকু কাজ না করলে কি হবে? পুরো লুপটার ওই লুপিংটাই কিন্তু আর কাজ করবে না। যেমন আমি এই জায়গায় যদি বলে দেই, ধরেন আমরা এতটুকু বলছি যে যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন আমাদেরকে প্রিন্ট করে দিবে হচ্ছে i। তখন আমাদেরকে কি প্রিন্ট করে দিবে? i প্রিন্ট করে দিবে। তার মানে আমাদেরকে সব i কিন্তু প্রিন্ট করে দিবে না। আমরা চাচ্ছি না যে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 50 পর্যন্ত প্রিন্ট করতে। আমরা চাচ্ছি 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো জোড়, শুধুমাত্র সেই সংখ্যাগুলো প্রিন্ট করে দাও। সুতরাং আমরা লুপ চালাচ্ছি ঠিকই, কিন্তু সকল i আমরা প্রিন্ট করব না। আমরা এই যে একটা কন্ডিশনের মাধ্যমে কিছু স্পেসিফিক i প্রিন্ট করতে যাচ্ছি। সেই i গুলো কি? ধরেন i এর মান 1, এটা প্রিন্ট হবে না। i এর মান 2 প্রিন্ট হবে। ধরেন i এর মান যখন 4, তখন এই ফর লুপের ভিতরে ঢোকার পরে এই ইফের ভিতরে ঢুকলো এবং দেখলো যে i এর মান 4, হ্যাঁ 4 কে mod 2 করলে 0 হয়, তার মানে এই 4 যে i সেটাকে আমরা প্রিন্ট করে দেব। এরপরে আবার লুপ থেকে এই ইফ থেকে বের হয়ে আবার এই যে i তে আসবে, i এর মান আবার 1 বাড়বে, এভাবে চেক করতে করতে 50 পর্যন্ত যত জোড় সংখ্যা বা ইভেন সংখ্যা সেটা কিন্তু আমাদেরকে প্রিন্ট করে দেবে। ওকে, ফাইন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমার কোডটাকে রান করে দেব। ওকে, আমাদেরকে বলছে যে ইন্টার এ ডিজিট। আমরা যদি বলি 1 থেকে 100 পর্যন্ত আমাদের কোডটাকে রান করে দাও। ওকে, ফাইন। আমাদেরকে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সব ইভেন নাম্বার প্রিন্ট করে দিয়েছে। তবে আমি একটা নেক্সট লাইন দিয়ে দিচ্ছি স্কেপ সিকোয়েন্স আপনাদের বোঝার সুবিধার্থে। আবার কোডটাকে রান করি। ওকে, আমরা যদি এবার একটা ইন্টার এ ডিজিট দিয়ে দেই, ধরেন আমরা দিচ্ছি 8 যদি দিয়ে দেই, এই 8 পর্যন্ত কিন্তু 2 4 6 8 এই চারটাই জোড় সংখ্যা আছে। ওকে, আমরা যদি আবার এই কোডটাকে রান করি, এবার যদি দিয়ে দেই 1000, দেখেন 1000 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে আমাদের সব প্রিন্ট হয়ে গেছে। 2 4 6 8 10 এবং 1000 পর্যন্ত যত জোড় সংখ্যা সবকিছুই আমাদের এই ইফ কন্ডিশনে সত্য হয়েছে, এবং যেগুলো সত্য হয়েছে সেগুলো প্রিন্ট আউট হয়েছে। যেগুলো হয়নি সেগুলোর তো কোনো আমরা কাজই করিনি, সেগুলো তো প্রিন্ট আউট করতে বলিনি, কম্পাইলার সেগুলোকে স্কিপ করেছে বা ইগনোর করেছে। সহজ কথা। আশা করি আপনারা ইভেন অর এর এই এক্সারসাইজটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো while লুপ নিয়ে।